সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজ একটা নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টেই দেখিয়ে দিলাম একদম জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। আর এখানে মিষ্টি দোকানে মিষ্টি কিনে একদম চলে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। অনেক বছর পরে রাস পূর্ণিমায় মামার বাড়িতে। আগের ভিডিওতেই তোমরা দেখেছো রাস পূর্ণিমার দিন গৌরিয়া মঠে গিয়েছিলাম প্রসাদ খেতে। আর মামার বাড়িতে রাস পূর্ণিমার 1-2 দিন পরেই খাওয়ানো হয় খিচুড়ি। বলতে গেলে 15 থেকে 16 বছর পরেই মামার বাড়িতে রাস পূর্ণিমায় গিয়েছি, কারণ ছোটোবেলা স্কুল লাইফে যতবারই রাস হতো আর খিচুড়ি খাওয়ানো হতো তখনই আমাদের পরীক্ষা থাকতো। এইবারেও পরীক্ষা আছে কিন্তু একটু দেরি করে, সেই জন্যই গিয়েছিলাম। আর আগের বছর তো এই সময় রাসে যাব কি একদম হসপিটালের বেডে শুয়েছিলাম হায়দ্রাবাদে। তো যাই হোক, একদমই রাধা গোবিন্দের মন্দির তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা একদম মামার বাড়ির মন্দির, আর এই মামার বাড়ির মন্দিরের মাঠে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমরাও ঠিক যখন এরকম গুড়ি গুড়ি ছিলাম তখন আমরাও এদের মতো গ্লাস দেওয়া, জল দেওয়া, নুন দেওয়া নিয়ে ঝামেলা করতাম। এরাও করছে। এই গুড়ি গুড়িগুলো সব আমার মামার মেয়েরা। তো যাই হোক, একদমই সুন্দর। মামার বাড়ি থেকে একটু মিষ্টি দিল মাইমা, একটু খেয়ে দিয়ে একদম সুন্দর মন্দিরে খাওয়া দাওয়া হচ্ছিলো, বসেছিলাম। তখন 3:30-4টে নাগাদ আমরা খেতে বসে গিয়েছি। আমার মাসির ছেলেও সব চলে এসেছে। একদমই রাসের আধো আধো স্মৃতি ছিল, সেটাকেই একদম সুন্দর স্মৃতিচারণ করতে চলে গিয়েছিলাম। সুন্দর একটা প্ল্যান করে মিট আপ হয়েছে মাসির ছেলেমেয়েরা, মামার ছেলেমেয়েরা সবাই একসাথে। তো একসঙ্গে সবাই খেতে বসে গিয়েছি। দেখো খাবারে কী ছিল, একদম সুন্দর বাগানের কলা পাতা, তাতে খিচুড়ি দিয়ে দিয়েছে গরম গরম। ছিল 5 মেশালি একটা তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। পায়েসটা আমার ছোটো মামা বানিয়েছে, তো দারুণ টেস্ট হয়েছিল। সুন্দর খাওয়া দাওয়া করে মন্দিরে বসেই সবার আড্ডা হচ্ছিল। কেউ মামার বাড়ির দিকে যায়ও নি, বা যে যার বাড়িতেও কেউ যায়নি, সবাই ওখানেই বসেছিল। আর এটা হচ্ছে মঙ্গল প্রদীপ। গোটা কার্তিক মাসে মন্দিরের ঠিক পূর্ব দিকে এইভাবে সন্ধেবেলা দিয়ে দেওয়া হয়। সারা রাত এই ঘিয়ের প্রদীপটা জ্বলে, আবার ভোরবেলা নামিয়ে নেওয়া হয়। আর এটা হচ্ছে মন্দিরে সন্ধে আরতি হবে। ঠিক সন্ধ্যের মুখে সবাই এবার বাড়ি চলেও যাচ্ছে। সবার বাড়ি যাওয়ার পালা। একটা সারাদিনের প্ল্যান একদম খুব সুন্দরভাবে কাটিয়ে হাজার একটা স্মৃতি নিয়ে বাড়ি চলে আসার পালা। আমাদের দাদা আনতে যাবে, সে একটু লেট করেছিল বলে আমরা রাতে ফিরেছিলাম। আমরা থাকা মানে আমার মাসিও থেকে যাবে, আমরা সবাই একসঙ্গে রাতে ফিরবো। ছোটোবেলা যখন একদমই গুড়ি গুড়ি ছোটো ছিলাম, আমার মা তো দুর্গাপুজোয় যেত, একদম রাস হলে তবে মামার বাড়ি থেকে ফিরতো। আমার কোনো স্মৃতিই মনে নেই। যাই হোক, ঠাকুরের একটু আরতিও দেখে নিলাম, সন্ধে আরতি। এই আরতি মাঝে সাঝেই দর্শন হয়, সেটাই দেখলাম। আর এটা মিস করা যাবেও না। তারপরে একটু চরণামৃত শান্তি জল নিয়ে মামার বাড়ি এসে মাইমা আলুর দম করছিল, কিন্তু সেই আলুর দম আর খাওয়া হয়নি। তার আগেই বাড়ি চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, একদম খুব সুন্দরভাবে বাড়ির সবার জন্য খিচুড়ি নিয়ে। সবাই কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।